মোদিকে পাশ কাটিয়ে চীনের তারেক রহমান, বাংলাদেশ নিয়ে ভারতকে যে পরামর্শ চীনের। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ আক্ষরিক অর্থে আছড়ে পড়ল শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প। এতকাল ধরে অলিখিত একটি নিয়ম ছিল, বাংলাদেশের যে কোনো নতুন সরকার প্রধানের প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে হবে নয়াদিল্লি। কিন্তু সেই দাসত্বের শিকল এবং ভারতের তথাকথিত দাদাগিরি আজ চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল ঢাকা। দিল্লির রক্তচক্ষুকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং পরাশক্তি চীনকে। আর ঢাকার এই অভাবনীয় কূটনৈতিক মাস্টার স্ট্রোক দেখে দিল্লির কর্তাদের আজ আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে। রোববার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছানোর মধ্য দিয়ে নিজের ঐতিহাসিক বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সঙ্গে শ্রম বাজারের সম্প্রসারণ এবং আরো বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ফয়সালা শেষে তিনি পাড়ি জমান বেইজিং এ এক মেঘা 5 দিনের সফরের আগে ঢাকায় দেখা গেছে এক রুদ্ধশ্বাস কূটনৈতিক তৎপরতা। খোদ চীনা রাষ্ট্রদূত বিমানবন্দরে উপস্থিত থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন, যে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক গভীর ও শক্তিশালী ঐক্যের বার্তাই দিচ্ছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ও কৌশলগত মহলে রীতিমতো কান্নার রোল শুরু হয়েছে। ভারতের মিডিয়াগুলো চরম হতাশা নিয়ে প্রচার করছে, বাংলাদেশের নতুন নেতৃত্বের পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন চলে এসেছে। তারা বুঝতে পারছে, বিগত 15 বছর ধরে দিল্লি যেভাবে বাংলাদেশকে নিজেদের পকেটের রাষ্ট্র বানিয়ে রেখেছিল, 5 আগস্টের পর সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে। দিল্লির অযৌক্তিক মায়াকান্না ও কানাকানির কড়া এবং দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছে বেইজিং থেকে। চীনের শীর্ষ বিশ্লেষক চিয়ান ফেং ভারতীয় মিডিয়া ও নীতি নির্ধারকদের এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বলেছেন, ভারতীয়রা এখনো দক্ষিণ এশিয়াকে তাদের ঐতিহ্যগত প্রভাব বলয় বা পৈতৃক সম্পত্তি মনে করে। চীন ও বাংলাদেশের এই সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। তিনি দিল্লিকে সতর্ক করে বলেন, এই সম্পর্কে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সংকীর্ণ ও নোংরা দৃষ্টিকোণ থেকে দেখার কোনো প্রয়োজন নেই। বেইজিং ও ঢাকা কেবল অর্থনীতি, বাণিজ্য ও মেগা অবকাঠামো উন্নয়নের বাস্তব প্রয়োজন থেকেই এক হচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, বাংলাদেশ এখন আর কারো আজ্ঞাবহ স্যাটেলাইট স্টেট নয়। জাতীয় স্বার্থ ও অর্থনীতির প্রয়োজনে ঢাকা এখন পরাশক্তিদের সাথে চোখে চোখ রেখে দাবার চাল দিচ্ছে। তারেক রহমানের এই চীন ও মালয়েশিয়ার সফর শুধু একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন স্বাধীন সূর্যোদয়ের ইঙ্গিত। মোদির ভারতকে এড়িয়ে প্রথম সফরে বেইজিং যাওয়ার এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে দিল, বাংলাদেশের পররাষ্ট্র নীতির রিমোট কন্ট্রোল এখন আর দিল্লির হাতে নেই। দিল্লির দাদাগিরি আজ আক্ষরিক অর্থে বঙ্গোপসাগরের অতল গহ্বরে ডুবতে বসেছে।